আজকে একটা হেলদি সবজির রেসিপি শেয়ার করব। এই তো এখানে আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আমার সবজির পরিমাণ কম, এজন্য তেলের পরিমাণটাও কম নিয়েছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু সবজির পরিমাণ খুবই কম, আমি তেমন কোনো ঝামেলায় যাইনি। হাফ চামচ পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে মশলা দিয়ে আমি এটা রান্না করব। অল্প পরিমাণের হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হাফ চামচ থেকেও একটু কম পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলা একসাথে মিশে যায়। একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। এখানে আমি এখনও লবণ দিইনি, এই তো এখন লবণ অ্যাড করব। আমি এখানে হিমালয়া পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আপনারা রান্নার কুকিং সল্টটাও ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে চাইলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আর পানি দিচ্ছি না। একেবারে আমি যে মাছটা ব্যবহার করব ওইটাই দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, বড় সাইজের 6-7টা পরিমাণ চিংড়ি। এখন মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু মাছটা কাঁচাই ব্যবহার করেছি, সেজন্য যাতে এই মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় সে পর্যন্ত একটু ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি আমার সবজিগুলো এখানে দিয়ে দেবো। এখানে একটা পরিমাণ ঝিঙা নিয়েছি, অনেক আগে কেটে রেখে দিয়েছিলাম। নিচে ঝিঙাগুলোতে পানি ঢুকে একটু কালো কালো হয়ে গেছে, সমস্যা নেই। সবগুলো ঝিঙা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঝিঙা সিদ্ধ হতে তেমন কোনো সময় লাগে না, এর জন্য আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো থেকে পানি ছাড়তে শুরু করেছে। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যেহেতু ঝিঙাটা একটু মিষ্টি স্বাদযুক্ত, এটাতে আর কাঁচামরিচ আমি অ্যাড করব না, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। লাস্ট পর্যায়ে আমি যখন নামাবো তখন একটু ধনিয়া পাতা অ্যাড করব। আমি আর এখানে কোনো মশলাই ব্যবহার করব না। অনেক সুন্দর একটা স্মেল আসছে চিংড়ি মাছ থেকে, আর ঝিঙা সবসময়ই আমার অনেক পছন্দের। এই তো যে পানিটা ঝিঙা থেকে ছেড়েছিল সেটা টেনে গেছে, নাড়তে নাড়তেই এটা টেনে যাবে। আপনারা যদি সবজিতে আগে পানি ব্যবহার করেন তাহলে সবজিটা সেদ্ধ হতে চায় না। এই তো সবজির পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ঝিঙাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছের জন্য আমি আর একটু পানি দিলাম। যেহেতু চিংড়িগুলো অনেক বড় বড়, ভালোভাবে সিদ্ধ হবে, এজন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর হালকা আঁচে আমি এই পানিটা আবার টানিয়ে নেব। আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে পারেন, কিন্তু আমি একটু সময় নিয়ে এইটা পানিটা শুকিয়ে ফেলেছি। এই তো আমার সবজিটা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।